আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো যারা আজকের ভিডিও, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে স্টেট ভার্বের ব্যবহার নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। প্রথমে তোমাদেরকে জানতে হবে ভার্ব কয় প্রকার। স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্ব, এই দুই প্রকার ভার্ব। অনেকগুলো ভার্বের প্রকারভেদ আছে, তার মধ্যে এই দুই প্রকার ভার্ব কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা প্রকারভেদের মধ্যে পড়ে, স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন হচ্ছে টক, আমি কথা বলতেছি, আমার একটা ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে। রান, ড্রাইভ, ইট, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বগুলো বাদ দিয়ে আরেক ধরনের ভার্ব আছে যেটা হচ্ছে স্টেট ভার্ব, যেটা হচ্ছে কোনো ফিজিক্যাল মুভমেন্টকে বোঝায় না, একটা স্টেট, একটা অবস্থাকে বোঝায়, একটা কন্ডিশনকে বোঝায়। এটা হচ্ছে তোমার হচ্ছে মেন্টাল, যে তোমার হচ্ছে ফিলিং, তোমার যে অনুভূতি, এটাকে বোঝায়। তোমার পছন্দ অপছন্দকে বোঝায়। যেমন হচ্ছে আই হেট হিম। হেটটা কিন্তু কোনো হচ্ছে ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে বোঝায় না, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা মেন্টাল একটা অবস্থা, তোমার একটা হচ্ছে মানসিক অবস্থা, তোমার হচ্ছে একটা ফিল। আই হেট হিম, আই লাভ হিম, এরকম। আই নো হিম। তাহলে এই যে ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যে ভার্বগুলো আমরা সংগঠিত করি সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আর মানসিক অবস্থার মাধ্যমে যে ভার্বগুলো সংগঠিত হয়, চিন্তা করা, থিঙ্ক, এটা কিন্তু মেন্টাল একটা বিষয়। সো এইগুলা হচ্ছে স্টেট ভার্ব। তো এই স্টেট ভার্বগুলোর ব্যাপারটা হচ্ছে যে এখানে যে এক্সাম্পলস গুলো আছে, এই এক্সাম্পলস গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু স্টেট ভার্ব আছে। স্টেট ভার্ব অনেক আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেট ভার্বগুলো, সেই ভার্বগুলা এই এক্সাম্পলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে বিষয়টা হচ্ছে যে এই স্টেট ভার্বগুলা কিন্তু আসলে কোনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। সো আমরা এখন ধারাবাহিকভাবে কিন্তু টেন্স পড়তে পড়তে কিন্তু আমরা এখন পড়তেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই ভার্বগুলা ইউজ করা যাবে না। সো এই ভার্বগুলা যদি না ইউজ করা যায়, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের অর্থে আমরা কিভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করব সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। যেমন হচ্ছে আই ওয়াজ নোয়িং হিম ফর মেনি ইয়ার্স। নোয়িং হিম, নো হচ্ছে জানা, কাউকে জানা বা চেনা। এটা কিন্তু কোনো ফিজিক্যাল মুভমেন্টকে বোঝায় না, এটা হচ্ছে তোমার একটা মানসিক অবস্থা, তোমার চিন্তা ভাবনা, তোমার একটা অনুভূতি, তোমার ফিলিংকে বোঝায়, তোমার থিঙ্কিংকে বোঝায়। সো এটা হচ্ছে একটা স্টেট ভার্ব, যেটাকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না। স্টেট ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে কখনোই করা যায় না, সেটা যে কোনো কন্টিনিউয়াস হোক, এটার সাথে ভার্বের সাথে আইএনজি হয় না। সো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বোঝাতে চাচ্ছি, সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে পারবো না স্টেট ভার্বের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই আমরা সিম্পল পাস্ট টেন্স করব। আই নিউ হিম ফর মেনি ইয়ার্স। তাহলে এই যে নোয়িং স্টেট ভার্ব থাকার কারণে এই নো, এটার পাস্ট ফর্ম আমরা নিউ করে ফেললাম। আই নিউ হিম ফর মেনি ইয়ার্স। স্টেট ভার্বগুলো এইভাবেই ব্যবহার করতে হয়। মেলিনা ওয়াজ হেটিং হিম। ওয়াজ হেটিং হিম সিম্পল পাস্ট টেন্স করা হয়েছে, কিন্তু হেইট হচ্ছে একটা স্টেট ভার্ব। লক্ষ্য করে দেখো, হেইট স্টেট ভার্ব। হেইট যে একটা স্টেট ভার্ব, এইটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ মনে হয় থাকার কথা না। হেইট, ঘৃণা করা, এটা হচ্ছে একটা থিঙ্কিং এর বিষয়। এটা মানে হচ্ছে ফিজিক্যাল মুভমেন্টকে বোঝায় না। মেলিনা হেইটেড হিম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আমরা করছি, কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখাইছি। কোনগুলো সিম্পল পাস্ট টেন্স হবে, সেটার স্ট্রাকচার কেমন হবে, একটা বাংলা সেন্টেন্সে কি দেখে বুঝবো যে এটা সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, সব কিন্তু ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওর আগে ওই ভিডিওগুলো, টেন্সের আরো যাবতীয় সকল ভিডিওগুলো আস্তে আস্তে দেখে সিরিয়াল মেনটেন করে আসবা, তাহলে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা। এখানে দেখো, মেলিনা সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম ভিডিও, এবং তারপর হচ্ছে অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স আমরা করছি। এটার মধ্যেও তাই করছি। দে ওয়ার ওনিং দ্য কার। এখানে হচ্ছে ওন হচ্ছে স্টেট ভার্ব, আমরা বলবো দে ওন্ড, OWNED, দে ওন্ড দ্য কার। তারা গাড়িটার মালিক ছিল। এটা আমরা করবো এইভাবে। উই ওয়ার ওয়ান্টিং টু ইনভাইট ইউ। ওয়ান্ট, এটা হচ্ছে স্টেট ভার্ব। উই, আমরা বলবো ওয়ান্টেড টু ইনভাইট ইউ। আমরা একটু আগেই বলছি যে স্টেট ভার্বের সাথে আইএনজি যোগ করা যায় না। ওয়ান্ট হচ্ছে একটা স্টেট ভার্ব, সো আমরা আইএনজি যোগ করতে পারবো। আমরা সিম্পল পাস্ট টেন্স করব ওয়ান্টেড। শি ওয়াজ নিডিং টু রিড মোর। নিডিং, আমরা বলবো শি নিডেড টু রিড মোর। সো এই যে নিড হচ্ছে
এখানে স্টেট ভার্ব। এই দুইটা এক্সাম্পলের মধ্যে দেখবা শি ওয়াজ হ্যাভিং আ কম্পিউটার, শি ওয়াজ হ্যাভিং পার্টি। সো এই দুইটা সেন্টেন্সের মধ্যে তোমরা হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে, টু হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে। টু হ্যাভ ভার্ব কিন্তু কখনো স্টেট ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে, আবার কখনো অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে। আমাদেরকে জানতে হবে যে কখন কোনটা আমরা কিভাবে করব। শি ওয়াজ হ্যাভিং আ কম্পিউটার, এইখানে কিন্তু হ্যাভিং ইউজ করাটা একটা রং হয়েছে, ইরর হয়েছে। কারণ হচ্ছে শি ওয়াজ হ্যাভিং আ কম্পিউটার, তোমরা দেখবা এইখানে এই হ্যাভিংটা কিন্তু আসলে এটা অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করতে হবে। অ্যাকশন ভার্ব হিসেবে তুমি যখন দেখবা যে কোনো সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক অবজেক্ট আছে, তখন সেখানে হ্যাভ ভার্বকে স্টেট ভার্ব হিসেবে ইউজ করা, স্টেট ভার্ব হিসেবে তখন হচ্ছে যে তোমাকে ইউজ করতে হবে আর কি। শি ওয়াজ হ্যাভিং এ কম্পিউটার, আমরা বলবো শি হ্যাড এ কম্পিউটার। সো স্টেট ভার্ব হিসেবে ইউজ করার কারণে কিন্তু আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারলাম না। কিন্তু শি ওয়াজ হ্যাভিং পার্টি, এখানে কিন্তু এটা স্টেট ভার্ব হিসেবে ইউজ করা যাবে। শি ওয়াজ হ্যাভিং পার্টি, শি ওয়াজ হ্যাভিং ডিনার, শি ওয়াজ হ্যাভিং আ নাইস মোমেন্ট, এভাবে কিন্তু এই হ্যাভিংটাকে ইউজ করা যায়। কিন্তু বস্তুবাচক অবজেক্ট যখন দেখবা তখন তোমরা লক্ষ্য করবা যে এটাকে হ্যাভিংকে তোমার হচ্ছে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করতে হবে, সরি স্টেট ভার্ব হিসেবে ইউজ করতে হবে। এবং সো হ্যাডকে রূপান্তর, হ্যাডে রূপান্তর করতে হবে। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। সো শি হ্যাড আ কম্পিউটার, শি ওয়াজ হ্যাভিং এ পার্টি, শি ওয়াজ হ্যাভিং এ পার্টি। সো এইখানে হ্যাভিংটা হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে যে তোমার হচ্ছে কি বলে এটাকে, শি ওয়াজ হ্যাভিং এ পার্টি, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, যার কারণে আমরা কন্টিনিউয়াস করতে পারছি। আর এইটা হচ্ছে স্টেট ভার্ব, যার কারণে আমরা কন্টিনিউয়াস করতে পারিনি, আমরা V2 ইউজ করছি। দ্যাটস ইট। আজকের ভিডিওতে তোমরা দেখলা যে স্টেট ভার্বগুলোকে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয়। অবশ্যই কোনো কন্টিনিউয়াস টেন্সে স্টেট ভার্ব ইউজ করা যাবে না, কোনো কন্টিনিউয়াস টেন্সে স্টেট ভার্ব ইউজ করার মতো সিচুয়েশন